ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ব্যাহত হচ্ছে নৌযান পারাপার। প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে ফেরি। ঘাট এলাকায় পারের অপেক্ষায় আটকে থাকছে শত শত যানবাহন, যার মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। গতকালও নৌপথে 9 ঘন্টা বন্ধ ছিল ফেরি। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ছোট বড় মিলিয়ে 15টি ফেরি চলাচল করছে। সেই সঙ্গে সচল রয়েছে দৌলতদিয়া প্রান্তে থাকা 7টি ঘাটের মধ্যে 3টি। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহন পারাপার করা হয়। যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে 2014 সালে 9টি ফেরিতে বসানো হয়েছিল ফগ অ্যান্ড সার্চ লাইট, যার কোনোটিই কাজে আসেনি। পরের বছর ফেরিগুলোতে বসানো হয়েছিল রাডার, সেটিও ভেস্তে গেছে। এখন প্রযুক্তির দিকে নজরই নেই ঘাট কর্তৃপক্ষের। এ কারণে ঘন কুয়াশা পড়লেই ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে ফেরি। নৌযান পারাপারে আধুনিক প্রযুক্তি ব্যবহার না করে ঘাট কর্তৃপক্ষ অজুহাত দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগের। এদিকে গতকাল টানা 9 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া 0 পয়েন্ট থেকে 2 কিলোমিটার যানবাহন সৃষ্টি হয়। এ ব্যাপারে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বণিক বার্তাকে বলেন, এটি প্রাকৃতিক দুর্যোগ। ঘন কুয়াশায় নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হচ্ছে ফেরি। কুয়াশা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হয় যাত্রীবাহী যানবাহন। নৌপথে 15টি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে।